আরে! আরে গাইস একটু দাঁড়াও। তোমরা অনেকদিন ধরে একটা জিনিস জিজ্ঞেস করছো। মানে একটা না অনেকগুলো। তোমাদের মাথায় অনেকগুলো প্রশ্ন আসছে। ইভেন একজন তো আমাকে জিজ্ঞেস করছে, "দাদা তোমার গার্লফ্রেন্ড আছে?" I mean গাইস একটু পেশেন্স লেভেলটা রাখো। আমি সবকিছুরই অ্যান্সার দিব এই ভিডিওতে। ঠিক আছে? যেমন তোমরা জিজ্ঞেস করছো কিভাবে আমি অ্যানিমেতে আসলাম? কেনই বাংলাতে অ্যানিমে স্টার্ট করলাম? আর আমার বয়স কত? YouTube থেকে টাকা ইনকাম হয় না হয় না? বা আরো অনেক কিছু। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। কারণ লাস্টে আমি বলবো তুমি চাইলে আমার মতো স্টার্ট করতে পারো কিনা। সো গাইস ভিডিওটা স্টার্ট করি। তো ১ম যেটা কোয়েশ্চেন আমাদের সামনে তুলে আসছে সেটা হচ্ছে যে কিভাবে অ্যানিমেতে আসলে? সো গাইস এটার একটা বেসিক অ্যান্সার হচ্ছে অ্যানিমে আমার লাইফের একটা পার্ট স্কুল টাইম থেকেই। যেমন 'নারুটো', 'ড্রাগন বল', 'ওয়ান পিস' এগুলো শুধু কার্টুন না। এগুলো ইমোশনস, মোটিভেশন আর লাইফ লেসন। যখন দেখলাম বাংলা অডিয়েন্স অ্যানিমে ভালোবাসছে তখন ভাবলাম আমি যদি বাংলায় ফানি স্টাইলে ডাব করি তাহলে সেখান থেকেই আমার অ্যানিমেতে জার্নিটা স্টার্ট হয়েছে। আর অনেকে বলছে যে ওয়াই অ্যানিমে ইন বেঙ্গলি? যেমন এটার একটা সিম্পল অ্যান্সার ধরে নাও যে কারোর জন্য হিন্দি, কারোর জন্য ইংলিশ আর আমার জন্য বাংলা। বাংলাতে ইমোশন বেশি ফিল হয়, যাকে বেশি হিট করে। বলে না যে ওয়ার্ল্ডস সুইটেস্ট ল্যাঙ্গুয়েজ? সো আমার মতে বাংলা এটাই। সো আর বাংলাতে অডিয়েন্স নিজেদের মতো করে কনটেন্ট পায় আর আমি চাই এটা আমার লোকেদের কনটেন্ট বলে আমার অডিয়েন্সের ফিল হোক। সো নেক্সট কোয়েশ্চেনে আসি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে তোমার বয়স কত? সো গাইস আমি কি মেয়েদের মতো বয়স লুকোবো নাকি? আরে আর কি করছি, জাস্ট কিডিং গাইস। তো আমি এখন ২০ বছরের। বয়স ছোট হতে পারে কিন্তু ড্রিম অনেক বড়। মনে রেখো এজ ইম্পর্টেন্ট না, কনসিস্টেন্সিটাই ইম্পর্টেন্ট। তারপরে নেক্সট কোয়েশ্চেনে আসি, সেটা হচ্ছে যে তোমার রিজিয়ন নেম কি? এবার রিজিয়ন বলেছো না রিলিজিয়ন বলেছো ব্যাপারটা বুঝতে পারলাম না। তোমরা যদি রিলিজিয়ন কথাটা বলে থাকো তাহলে আমি একটাই কথা বলবো, সেটা হচ্ছে যে আমার রিলিজিয়ন বা আমার ধর্ম হচ্ছে মানবতা। পৃথিবীর একটাই ধর্ম মানবতা। বাকি যেটা আমার পার্সোনাল রিলিজিয়ন সেটা আমি এখন হাইড রাখতে চাই। থাকলো কথা রিজিয়নের, তো আমি ইন্ডিয়া থেকে ওয়েস্ট বেঙ্গল সাইড রুরাল ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, তাই আমি জানি যে মোবাইল দিয়ে কতটা খাটনি করলে এমন একটা 1K অডিয়েন্স পাওয়া যায়। সেটা আমার ফিলিংস, আবেগ, এটা আমি বুঝি। আর একমাত্র তারাই বুঝে যে আমার ফেস দিয়ে এখন যাচ্ছে। সো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কোন ক্লাসে পড়ো? আমি এখন কলেজ স্টুডেন্ট আর এখন বিএতে অনার্স করছি ইংলিশ নিয়ে। সো পড়াশোনার সাথে সাথে কন্টেন্ট ক্রিয়েশন ম্যানেজ করি, কারণ ফিউচারে একটা নিজের মানে বলে না ফিউচার একটা নিজের হাতে গড়তে চাই। সো সেটাই। সো নেক্সট কোয়েশ্চেনে আসি, লাস্ট কোয়েশ্চেন আমাদের, সেটা হচ্ছে যে ইউটিউব থেকে কত টাকা আর্নিং হয়? তো সত্যি কথা বলতে এখন আমি ওপেনলি বলছি ইউটিউব থেকে লাখ লাখ টাকা তো না, কিন্তু কনসিস্টেন্সি থাকলে, অডিয়েন্স থাকলে ফিউচারে আর্নিং পসিবল। সো আমি এটা শর্টকাট হিসাবে না, লং টার্ম গেম হিসেবে দেখি। এটার জন্য একটু ওয়েট করাটা সার্থক আমার মতে। তো গাইজ যদি তোমরা আরো কোনো কোয়েশ্চেন এর অ্যান্সার জানতে চাও তো কমেন্ট করে দাও। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। তোমরা করছো না সাবস্ক্রাইব আজকাল দেখছি, কারণ আমি কন্টেন্ট বানাই তোমাদের জন্য, তোমাদের সাথে, তোমাদের হয়, তোমাদের আপনজন হয়। সো চলো সাবস্ক্রাইব করো।